নমস্কার। আজ আমরা এমন একটি বিষয়ের উপর আলোচনা করব যা কেবল আমাদের সমাজের নৈতিক ভিত্তি অর্থাৎ মরাল ফাউন্ডেশনের সঙ্গে গভীরভাবে যুক্তই নয়, বরং আইনগতভাবে বাধ্যতামূলকও। আমরা প্রায়ই নিউজে বা আমাদের আশেপাশে শুনি যে বয়স্ক মা বাবাকে সন্তানেরা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদের দেখভাল করা ছেড়ে দিয়েছে বা সম্পূর্ণ একা ফেলে রেখেছে, কোনো খোঁজই নেয় না, এমনকি অসভ্য আচরণও করে। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে, ভারতীয় আইন কি সন্তানদের এমন কাজ করার অনুমতি দেয়? এর উত্তর একেবারেই স্পষ্ট, না। এই উত্তরটি ভালোভাবে বোঝার জন্য আমাদের দ্য মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 সম্পর্কে জানতে হবে, যা পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স রুলস 2008 এর মাধ্যমে কার্যকর করা হয়েছে। এখন প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক, আইনের দৃষ্টিতে সিনিয়র সিটিজেন বলতে কাকে বোঝানো হয়। যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স 60 বছর বা তার বেশি, তাকে সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হয়। এরপরে স্বাভাবিক প্রশ্ন আসে, ভরণ পোষণ অর্থাৎ মেইনটেন্যান্সের দায়িত্ব কার? এই আইন অনুযায়ী এই দায়িত্ব সন্তানদের, যার মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েই অন্তর্ভুক্ত। এই দায়িত্ব জেন্ডার ভিত্তিক নয়, অর্থাৎ মেয়ের বিয়ে হয়ে গেলেও তার আইনগত দায়িত্ব শেষ হয়ে যায় না। এর পাশাপাশি কিছু পরিস্থিতিতে নাতি নাতনিরাও এই দায়িত্বের আওতায় আসতে পারে। যদি কোনো সিনিয়র সিটিজেন নিঃসন্তান হন, তাহলে তার সম্পত্তির আইনগত উত্তরাধিকারীদের অর্থাৎ রিলেটিভস অর লিগ্যাল হেয়ার্সের উপর এই দায়িত্ব বর্তায় যে তারা তার ভরণপোষণ নিশ্চিত করবে, শর্ত এই যে তারা তার সম্পত্তি থেকে কোনো সুবিধা বা লাভ পেয়ে থাকলে। এখন এটাও বোঝা অত্যন্ত প্রয়োজন যে এই অধিকার কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়, বরং এটি কার্যকর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আপনাকে জেনে আনন্দ হবে যে পশ্চিমবঙ্গে সিনিয়র সিটিজেন্সদের দীর্ঘ ও জটিল আদালত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না। এর জন্য মেইনটেন্যান্স ট্রাইব্যুনালের ব্যবস্থা রয়েছে, যার সভাপতি সাধারণত এসডিও হন। প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। সিনিয়র সিটিজেন নিজে অথবা তার পক্ষে অন্য কেউ এসডিও অফিসে একটি সাধারণ আবেদন করতে পারেন। এখানে কোনো আইনজীবীর বাধ্যতামূলক প্রয়োজন নেই। আবেদনের শুনানির পর যদি দেখা যায় যে সিনিয়র সিটিজেন নিজে নিজের ভরণপোষণ করতে অক্ষম এবং সন্তানেদের কাছে পর্যাপ্ত সামর্থ্য রয়েছে, তাহলে ট্রাইব্যুনাল সন্তানেদের প্রতি মাসে মেইনটেন্যান্স দেওয়ার নির্দেশ দিতে পারে, যার বর্তমান সর্বোচ্চ সীমা 10,000 টাকা প্রতি মাস পর্যন্ত নির্ধারিত। এখন পর্যন্ত আমরা কেবল নিয়মিত ভরণপোষণের কথা বলেছি, কিন্তু এই আইনের আসল শক্তি লুকিয়ে আছে একটি বিশেষ বিধানে, যাকে সেকশন 23 বলা হয়। এটি এই অ্যাক্টের সবচেয়ে প্রভাবশালী ও সিদ্ধান্তমূলক বিধান। যদি কোনো সিনিয়র সিটিজেন তার সম্পত্তি যেমন বাড়ি বা জমি সন্তানদের নামে এই শর্তে হস্তান্তর করেন এবং পরে সন্তানেরা সেই শর্ত পালন না করে বা মা বাবাকে নির্যাতন করে, তাহলে আইন এটিকে প্রতারণা বা চাপের মধ্যে করা হস্তান্তর হিসেবে গণ্য করে। এই ধরনের ক্ষেত্রে মেইনটেন্যান্স ট্রাইব্যুনালের অধিকার রয়েছে সেই সম্পত্তি হস্তান্তর বাতিল করে সম্পত্তি পুনরায় সিনিয়র সিটিজেনের নামে ফিরিয়ে দেওয়ার। ক্যালকাটা হাইকোর্টও একাধিক মামলায় স্পষ্ট করে জানিয়েছে যে যদি সন্তানেরা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে তাদের সেই সম্পত্তি থেকে উৎখাত করা যেতে পারে, এমনকি যদি সেই সম্পত্তি আইনগতভাবে সন্তানদের নামেই কেন না থাকে। এই আইন কেবল আর্থিক সাহায্যে সীমাবদ্ধ নয়, বরং সিনিয়র সিটিজেন্সদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তাও সুরক্ষিত করে। পশ্চিমবঙ্গে পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে সিনিয়র সিটিজেন্স সংক্রান্ত অভিযোগগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও যদি মেইনটেন্যান্সের আদেশ জারি হওয়ার পরও সন্তান বা উত্তরাধিকারীরা অর্থ প্রদান না করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে, যার মধ্যে 1 মাস পর্যন্ত কারাদণ্ডও অন্তর্ভুক্ত। এই বিধানটি স্পষ্ট করে দেয় যে এই আইন কেবল পরামর্শমূলক নয়, বরং সম্পূর্ণরূপে প্রয়োগযোগ্য, অর্থাৎ এনফোর্সেবল। সুতরাং আজকের সবচেয়ে বড় উপসংহার এটাই যে আইন বয়স্ক মানুষদের অসহায় ও অবহেলিত অবস্থায় ফেলে দেওয়ার পক্ষে নয়। পশ্চিমবঙ্গে প্রশাসন, বিশেষ করে এসডিও এবং মেইনটেন্যান্স ট্রাইব্যুনালকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা সিনিয়র সিটিজেন্সদের তাদের আইনগত অধিকার ও সম্মান নিশ্চিত করতে পারে। আমার পক্ষ থেকে শেষ মন্তব্য শুধু এটুকুই যে এই আইনের কার্যকর ব্যবহারের পথে সবচেয়ে বড় বাধা হল অজ্ঞতা।
তাই এখন আমাদের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই তথ্য যতটা সম্ভব শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই বয়স্কদের সবচেয়ে বড় নিরাপত্তা। এর পাশাপাশি এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে থ্রু জিজ্ঞাসা করতে পারেন, আমি নিজে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন টপিক নিয়ে। স্টে ইনফর্মড, স্টে প্রোটেক্টেড।